প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা হবে নতুন জাতের একটি আগাম বেগুন নিয়ে। তো এই চাষটা অনেকেই ইদানিং শুরু করে দিয়েছেন অধিক লাভের আশায়। তবে আপনাদেরকে যে বিষয়ের জন্য আসলে অবগত করব আমি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনাকে আগে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এখন কোন বেগুনটা লাগানোর সময়, অর্থাৎ সময়ের ফসল সময়। তো আমি যে জন্য আজকের এই ভিডিওটা আপনাদেরকে আপলোড করব বা আপনাদের জন্য দেব, সেটা আপনারা নিজের চোখে দেখেন। তো এখানে আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখেন ম্যাক্সিমাম গাছ কিন্তু হলুদ বর্ণ হয়ে ফুলে যাচ্ছে। এটা দেখেন একই অবস্থা, পাশেরটাও সেম। হাতে গোনা কিছু গাছ ভালো আছে, আর বাকি গাছই কিন্তু রোগে আক্রান্ত। দেখেন, তো এই যদি অবস্থা হয় তাহলে আপনি কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। দেখেন, তো এটা হচ্ছে এই সময়ের সবচেয়ে বড় সমস্যা। তো ম্যাক্সিমাম চাষি এখন এই সমস্যায় ভুগতেছে। যারা অতিরিক্ত লাভের আশায় এই জাতের বেগুন চাষ করেছেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। যত দূর চোখ যায় দেখেন, প্রায় ম্যাক্সিমাম গাছই এই রোগে আক্রান্ত, তো ফুলা রোগের মতো আর কি। তো এই রোগ প্রায় প্রত্যেকটা জমিতেই দেখা যাচ্ছে আর কি। দেখানোর চেষ্টা করতেছি আমি। তো আমি একটি কথাই বলতে চাই যে আপনারা এই মুহূর্তে বেগুন করবেন না, আর এই মাসটা পরে আপনারা বেগুন লাগান, অর্থাৎ ভাদ্র মাস পরে যে সময়টা রয়েছে সেই সময়ে কোন কোন জাতের বেগুন চাষ করা যায় ওইটা মেনে তারপরে বেগুন লাগান। আশা করি যে আপনারা ভালো রেজাল্ট পাবেন। দেখেন এখানে কি অবস্থা, গাছে একদম জোয়ার নেই বললেই চলে, গাছ ফুলা কুকড়া। এটার আসলে কোনো ট্রিটমেন্ট নেই, এটা হচ্ছে অর্থাৎ আনসিজনে যে বেগুনটা রয়েছে সেই জাতের বেগুন। এটা এই সময়ের বেগুন নয়। যেমনটা সিম গরমে করলে সেটার প্রোডাকশন আসবে না বললেই চলে, তো এটারও সেম একই অবস্থা। বেগুনটা মূলত শীতের ফসল, সো শীত আসতে এখন অনেক দেরি, তাই আপনারা এই ভুলটা আর কেউ করবেন না আশা করি। তো আরেকটি বিষয় হচ্ছে যে এই রোগের জন্য কোনো ট্রিটমেন্ট আপনারা গ্রহণ করেন না, কারণ হচ্ছে এই রোগটা ভালো হবে না। কারণ আপনারা কয়টা ট্রিটমেন্ট করবেন, প্রায় শতকরা 80টা গাছই এই রোগে আক্রান্ত। সো এই কারণে ট্রিটমেন্ট না করে বেটার, যতটুকু ফল আসা সম্ভব পারলে অন্য ফসল করেন। যেহেতু সময় আছে, কফি লাগাতে পারেন, ফুল অথবা বাঁধাকপি আগাম জাতের, এটা আপনারা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।